আপনার সংসার জীবনের শান্তির মূল মন্ত্র কিন্তু আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ নয়। সংসার জীবনের সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে আপনার আচরণ। মানে আপনার ওয়াইফের সাথে অথবা আপনার হাজব্যান্ডের সাথে আপনার আচরণটা কীরকম, আপনি কতটা সহনশীল, সেটা হচ্ছে শান্তির বিষয়। তো অনেকে মনে করে তার অঢেল টাকা পয়সা আছে, সেটা দিয়ে রাখলেই হয়তোবা সংসার সুখের হয়ে যাবে। এটা কখনোই ভাববেন না। কারণ একজন গরিব বাবার মেয়ে বা ছেলেও এটা মেনে নেবে না যে তার অনেক কিছু আছে কিন্তু তার আচরণ খারাপ, সে থাক। এই জায়গাটায় যখন দুইটা মানুষ বুঝতে পারে তখনই কিন্তু সংসার জীবন শান্তির হয়। বলছি যে অনেকে মনে করে যে আমার কোনো সময় দেওয়া বা আমার কোনো আচরণ, ভালোভাবে কথা বলা, এটা কোনো ব্যাপার না। কিন্তু সত্যিকার অর্থে এটাই আসল বিষয়। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ঘরে ফেরার পর আপনার প্রিয়জন চাইবেই আপনি হাসি মুখে কথা বলেন, তার সাথে একটু হাসি দিয়ে কথা বলেন। হাজার কষ্ট হলেও আপনি একটু হাসি দিয়ে কথা বলে দেখেন, আপনার জন্য সে ডাবল কষ্ট করতে রাজি হয়ে যাবে মুহূর্তে মুহূর্তে, এবং করবে। আর অনেক অনেক জায়গায় এটা করছে যে অনেক কষ্ট করার পরেও কিন্তু এই জায়গাটায় সে বুঝতে পারে না যে তার জন্যই সব কিছু করে। মনে করছে যে আমি এত টাকা পয়সা দিচ্ছি, আমার সব কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নেই, তাহলে কেন এরকম হচ্ছে। সবার উপরে একটা বিষয় কি জানেন, মাঝে মধ্যে এমন ফিজিক্যাল কিছু টাচ আছে যেগুলো আপনার ভালোবাসার হাজার গুণ বহিঃপ্রকাশ পাবে। সে টাচটা কোনো ব্যাড টাচ না। আপনি অকারণে কখনো প্রিয়জনের হাত ধরে দেখবেন যে তার মুহূর্তটাই চেঞ্জ হয়ে যাবে। সে বুঝতে পারবে আপনি তার প্রতি কতটা দুর্বল, কতটা ভালোবাসেন তাকে। এটা হাজব্যান্ড এবং ওয়াইফ দুই ব্যক্তি কিন্তু দুইজনের জায়গায় এই কাজটা করতে হবে। তো সচরাচর ওয়াইফরাই কিন্তু বেশিরভাগ জায়গায় এইটাই প্রত্যাশা করে যে তার হাজব্যান্ড তাকে যে কোনো সময় যে কোনোভাবে ফিজিক্যাল টাচ, মানে অকারণে তার হাত ধরা, অকারণে তাকে একটু ভালোবেসে দুইটা কথা বলা, এটাই কিন্তু যে কোনো ওয়াইফ হাজব্যান্ড থেকে প্রত্যাশা করে। আর বেশিরভাগ হাজব্যান্ডরাই যেহেতু আমাদের দেশে কর্মশীল এবং গৃহিণীরা যেহেতু বাসায় থাকে, মানে ওয়াইফরা যেহেতু বাসায় থাকে, তাহলে তাদের একটা কথায় কিন্তু ওয়াইফরা বেশি কষ্ট পায়। তাদের মনে অনায়াসে এই জায়গাটা এসে যায় যে সে বুঝি আমাকে ইনকাম করে এনে আমাকে খাওয়াচ্ছে এবং আমাকে পড়াচ্ছে, সেজন্য আমার সাথে এরকম বিহেভ করছে। বিষয়টা এসে যায় এভাবে। তা আপনি যেহেতু ঘরের মূল কর্তা, আপনি যেহেতু ইনকাম সোর্সের একজন ব্যক্তি, অবশ্যই আপনার আচরণ এরকম হওয়া উচিত যে জায়গাটা থেকে কখনোই আপনার ওয়াইফের মনে হবে না যে আপনি তাকে কোনো দিক দিয়ে, মানে আপনি ভরণ পোষণ করছেন, সেই জন্য তাকে কোনো জায়গায় কোনো কিছুর কমতি রাখছেন। সে জায়গাটা যেন না আসে। আপনি যত কষ্টই করেন, যত ব্যস্তই থাকেন, মাঝে মধ্যে চেষ্টা করেন, দেখেন আপনার ওয়াইফকে অকারণে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আপনার ওয়াইফকে অকারণে হাত ধরে দুটো কথা বলা নরম সুরে, এগুলো করে দেখবেন পৃথিবীর সব সুখ একদিকে আর এটা একদিকে। এই শান্তিটার জায়গাটা অনেক। এই জায়গার থেকে কখনোই আর আপনাকে মানে কোনো অশান্তির গল্প শুনতে হবে না। একটা সংসারে শান্তির মূল বিষয় হচ্ছে এটা, যে আপনার আচরণ। একজন মেয়ে মানুষ সত্যিকার অর্থে আর কিচ্ছু চায় না। সে আপনি যদি গাছের তলায় থাকেন, সেখানে থেকেও একজন হাসি মুখে আপনার সাথে জীবন পার করে দেবে, কোনো অভিযোগ থাকবে না। আপনি শুধু আচরণ ঠিক করে দেখেন। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এটা। আপনি যত কিছুই দেন না কেন, সেখানে আপনার প্রতি অভিযোগের জায়গাটা কখনোই ফাঁকা থাকবে না। শুধুমাত্র এই জায়গাটা আপনি ঠিক হন, সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এবং ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে যদি এই জায়গাটায় ঠিক হন, আচরণ একজনের প্রতি আরেকজনের নম্র ভদ্র হন এবং একজন আরেকজনকে ছাড় দেন, দেখবেন পৃথিবীর সব সুখ আপনার ঘরে এসে ধরা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রে যদি কখনো কোনো জায়গায় মন মালিন্য হয়ে যায়, শান্তি রাখার জন্য একটি কাজ করতে পারেন, যে কোনো একজন সাইলেন্ট হয়ে যাবেন। দেখবেন অন্য একজন যত খারাপই করুক, সে দিন শেষে অনুতপ্ত হবে আপনার কাছে এসে হাত জোর করে বলবে যে আমার ভুল হয়েছে। সুতরাং দুজনের একসাথে কথা বলা এটা খুবই মূর্খতা। একজন যদি কথা বলে আরেকজন বলতে দেন, চুপ হয়ে যান, সেখানে রাইট এবং রং খুঁজতে যেন না, তাহলে সংসারের শান্তিটা নষ্ট হয়ে যাবে।
কারণ মানুষের যখন রাগ হয় তখন রাইট রং বলে কিছু সে তাৎক্ষণিকভাবে মাথায় রাখে না, থাকে না। সেজন্য রাগ করার মুহূর্তে কখনোই রাইট রং বিষয়গুলো নিয়ে কথা বলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। অন্য আরেকদিন কথা বলবো এই বিষয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। সংসারের শান্তির জন্য অবশ্যই একজন আরেকজনকে ভালোভাবে বুঝবেন, তাহলেই সংসারে আপনার অডেল সুখ ধরা দেবে। আল্লাহ হাফেজ।